প্রত্যেক দিনের জীবনে মাত্র 3টি কাজ করলেই আপনার সমস্ত সমস্যার সমাধান হবে এক মুহূর্তেই। কি সেই কাজ? আজকের পর্বে সেই নিয়ে থাকবে কিছু কথা, তাই ভিডিওর শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। রোগ নির্ণয় যদি সঠিক হয় তাহলে যেমন রোগ নিরাময় অনেক সহজ হয়ে যায়, ঠিক তেমনভাবেই আপনার জীবনের সমস্যার প্রকৃত কারণ যদি আপনি শনাক্ত করতে পারেন তাহলে সেই সমস্যার সমাধানও হবে অতি সহজেই। আপনার জীবন তখন হয়ে উঠবে অনেক মসৃণ। সমস্যা বলে ব্যতিব্যস্ত না হয়ে সমস্যার শিকড়ের সন্ধান যখন করতে যাবেন তখন দেখবেন সমস্ত সমস্যার অন্যতম কারণ অধৈর্য বা সহ্য শক্তির অভাব। আর এর জন্যেই বিরক্তি, অশান্তি, অস্থিরতা অন্তরে দানা বাঁধে। ঠাকুর এবং মায়ের নির্দেশ, যে সয় সেই রয়, বা সহ্যের সমান গুণ নেই। কিন্তু বাস্তব জীবনে এই নির্দেশ মেনে চলা মানুষের সংখ্যা যে বড্ড কম, আর সেই জন্যই সমস্যায় পরিপূর্ণ থাকে প্রত্যেকটি মানুষের জীবন। আপনার জীবনের সমস্যা সমাধানে আপনাকে প্রথম যে কাজটি করতে হবে তা হলো আপনার ধৈর্য শক্তিকে বাড়িয়ে তুলতে হবে। আপনার জীবনের চলার পথে বা আপনার কর্মক্ষেত্রে পরিস্থিতি যেমনই হোক না কেন, ধৈর্য হারালে চলবে না। স্বামী শারদানন্দজি মিশনের রূপায়ণে যে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন তার মূল মন্ত্রই কি ছিল জানেন? মূল মন্ত্র ছিল স্বামীজির বাণী, শিরদার তো সর্দার। তিনি নিজেকে রামকৃষ্ণ মিশনের সকলের দাস বলেই মনে করতেন। তার আচরণেও তাই ফুটে উঠত। মিশনের কোনো সমস্যায় বা বিপদে তিনি ছিলেন পর্বতের মতো অটল। একবার কাশী সেবাশ্রমের এক ব্রহ্মচারী মুষ্টি ভিক্ষা করতে অক্ষম বলে শরৎ মহারাজকে জানালেন। সে সময় তিনি ওখানেই ছিলেন। ব্রহ্মচারীটিকে কোনো উত্তরই না দিয়ে তিনি নিজেই ভিক্ষার ঝুলি নিয়ে মুষ্টি ভিক্ষার চাল সংগ্রহ করতে এগিয়ে গেলেন। এতে ব্রহ্মচারীটির হুঁশ হলো। তিনি বুঝতে পারলেন নিজের ভুল। একটিও কথা না বলে, কোনো ক্ষোভ বা অসন্তোষ প্রকাশ না করে, অধৈর্য না হয়ে, শুধুমাত্র আচরণের মধ্যে দিয়ে তিনি ঠিক এবং ভুল বুঝিয়ে দিলেন অতি সহজেই। সন্ন্যাস জীবন বা সংসার জীবন সবখানেই যে কোনো দায়িত্ব পালনে বাধা অনিবার্য। আশ্রম পরিচালনার ব্যাপারে স্বামী শারদানন্দজির সুস্পষ্ট অভিমত এটাই ছিল যে কেবলমাত্র কঠোর নিয়ম করে আশ্রম কখনো চালানো সম্ভব নয়। ক্রোধ, বিরক্তি, কারো ত্রুটিতে অসহনীয়তা বা মন মুখ এক না রাখতে পারা এবং সবার উপরে ভালোবাসার বন্ধনে না বেঁধে কৌশলে সকলকে বশে রাখার চেষ্টা অতি সহজেই যে কোনো জিনিসকে ভেঙে গুড়িয়ে তছনছ করে দেয়। আমাদের মধ্যে এসব প্রবেশ করছে কিনা তা বিশেষ করে অনুসন্ধান করার প্রয়োজন বা লক্ষ্য রাখার প্রয়োজন। তিনি বলতেন, আমি বাপু স্কুল মাস্টারের মতো বেত হাতে করে কে কি করছে না করছে তা দেখতে পারবো না। প্রত্যেকেরই তো বয়স হয়েছে, প্রত্যেকেই জানে কোনটা ভালো আর কোনটা মন্দ। কারোর কথা শুনে অন্যের প্রতি ভিন্ন মত পোষণ করা এ অত্যন্ত অন্যায়। একতরফা কথা শুনে বিচার করা, নিজের মত ত্যাগ করে কখনো কারো প্রতি অশ্রদ্ধা প্রকাশ করা, এ করলে জীবনের সমস্যা কমে না, উল্টে বরং বেড়ে যায়। আপনার জীবনের সমস্ত সমস্যা সমাধানে দ্বিতীয় যে কাজটি আপনাকে করতে হবে তা হলো ভালোবাসার বন্ধনে বাঁধতে হবে সকলকেই। মা বলতেন, ভালোবাসায় সকলেই বশ হয়, মানুষ থেকে বনের পশু পাখি পর্যন্ত। ভালোবাসায় সকলেই বশ। আপনি যদি স্বার্থহীনভাবে ভালোবাসতে পারেন তাহলে ভালোবাসায় বাধা পড়বে অনেকেই। তবে যারা স্বার্থপর মানুষ তাদের কথা আলাদা, তাদের বিষয়ে আলোচনা না করাই শ্রেয়। তাদের না হয় আপনার জীবনের চলার পথের ধারে একপাশে সরিয়েই রাখলেন। স্বামী পরমেশ্বরানন্দজি লিখছেন, শ্রী শ্রী মায়ের দুটি রূপ দেখা যেত, একটি সাধারণ মানবীর রূপ আর অপরটি মায়ের অসাধারণ রূপ। সংসারের সমস্ত কোলাহলের মধ্যে তার মন ছিল সর্বদাই প্রশান্ত এবং ঊর্ধ্বমুখী। সবই যেন বহু নিম্নে পড়ে রয়েছে। সব কিছুর মধ্যে থেকেও যেন তিনি কিছুতেই নেই।
তখন এমন স্তরে অবস্থান করতেন যে স্তর সাধারণের নাগালের বাইরে। এরকম অবস্থায় মা কেবল সন্তানদের মঙ্গল কামনাই করতেন। তাদের আধ্যাত্মিক কল্যাণের জন্য ইহকাল এবং পরকালের সমস্ত কর্ম সংস্কার খণ্ডন করে দিয়ে ভগবানের পথে প্রেরণা দিতেন এবং ক্রমে শাশ্বত শান্তির পথে অগ্রসর করিয়ে দিতেন। আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধানের তৃতীয় যে গুরুত্বপূর্ণ কাজটি আপনাকে করতে হবে সেটি হলো নিজেকে আধ্যাত্মিক পথে পরিচালিত করা। নিজেকে আধ্যাত্মিক পথে পরিচালিত করবেন, কিন্তু কিভাবে? গুরুর প্রয়োজন আছে কি? সাধনার পথে অগ্রগতির জন্য সবসময় কি গুরুর কাছে যাওয়ার প্রয়োজন রয়েছে? বাস্তবিক এটাই তো স্বাভাবিক, কিন্তু গুরু নির্বাচনের আগে বিশেষ সতর্কতার প্রয়োজন। সাবধান আপনাকে হতেই হবে। সকলেই গুরু হতে পারেন না, গুরুরও বিশেষ গুণ থাকা দরকার। প্রথমেই তাকে শাস্ত্রজ্ঞ হতেই হবে, কিন্তু কেবল পাণ্ডিত্য থাকলেই গুরু হওয়া যায় না। গুরু প্রকৃত জ্ঞানী হওয়া দরকার, তত্ত্বকে উপলব্ধি করা দরকার। জ্ঞানী মানে তত্ত্বদ্রষ্টা। দ্বিতীয়ত, তিনি নিষ্পাপ হবেন এবং তার জীবনচর্চা হবে সবসময় শাস্ত্র অনুযায়ী। আর সবশেষে তিনি হবেন সব রকমভাবে কামনা শূন্য। শিষ্যের সঙ্গে তার সম্পর্ক হবে সম্পূর্ণ নিঃস্বার্থ। মন্ত্র দান করে শিষ্যের কাছ থেকে কোনো স্বার্থসিদ্ধির বাসনা তার অন্তরে থাকবে না। তাই গুরুরূপে কাউকে গ্রহণ করার আগে আপনাকে সবসময় সতর্ক হতেই হবে। গুরুর মধ্যে এই গুণগুলো রয়েছে কিনা সেটি বিচার করে নেওয়া একান্ত প্রয়োজন। আর আপনি যদি সঠিক গুরু নির্বাচন করতে পারেন, তাহলে আপনার জীবনের সমস্ত সমস্যা এক মুহূর্তেই সমাধান হয়ে যাবে। কারণ গুরুর কাজ হলো আপনার জীবনের সমস্ত অন্ধকার দূর করে আপনাকে আলোর পথে নিয়ে আসা। ঠাকুরমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তা শেয়ার করার অনুরোধ করছি। আর এই চ্যানেলটি ভালোবেসে যারা এই পরিবারের সদস্য হয়ে গেছেন তাদের জানাই ভালোবাসা, শ্রদ্ধা ও প্রণাম। আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে বিনীত অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্যে। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।